দর্শক আসসালাম। জি, আমার যে আমি ভিসা ওয়ার্কার ভিসায় আছি। গত ২ বছর আমার স্যালারি ৪০,০০০ এর উপরে ওভার। এখন আমি যেটা জানতে চাচ্ছি, আমি যদি বাড়ি কিনতে চাই, সেক্ষেত্রে আমার মেক্সিমাম টাকাটাই হচ্ছে কারো না কারো কাছ থেকে নিতে হবে, যেহেতু আসলে আমার কোনো সেভিংস হয় না ওরকমভাবে। তো এখন আমি হয়তো আমার রিলেটিভদের কাছ থেকে নিতে পারি, আর হচ্ছে অথবা আমি আমার এমপ্লয়ারের কাছ থেকে নিতে পারি। এখন সেটা কতদিন রাখতে হবে, এবং আমি যদি এদের কাছ থেকে নিতে পারি সেই ক্ষেত্রে এটা কিভাবে দেখাতে হবে? মানে আমি এটা তাদের মানে প্রুফটা কি করতে হবে যে আসলে এটা আমি। দর্শক, আমি মোস্তাফিজ ভাই এই প্রশ্নের জবাব দিবেন। আমি আপনার পরিকল্পনাটা মোস্তাফিজ ভাইয়ের হাতে ছেড়ে দিতে চাই। আপনি কোন অঞ্চলে বাস করেন? যে আমি লন্ডনেই থাকি। আপনার কত বাজেটের বাড়ি কিনতে চান? আমি এক বেডরুমের বাড়ি কিনতে চাচ্ছি, সেটা হচ্ছে ১৭০, ৮০ বা ৯০ এর মতো। 1 বেডরুম হাউস। কত? কয়শো সত্তর? ১৭০। 170। ১৭০ লন্ডনে ওয়ান বেডরুম কি পাওয়া যাবে মোস্তাফিজ ভাই? ওয়ান বেডরুম ফ্ল্যাট পাওয়া যাবে, জি। পাওয়া যাবে। আপনার যে ৪০,০০০ পাউন্ড বেতন আছে, আপনার কি পরিবার আছে? জি, আমার ওয়াইফ আছে। তিনি কি কাজ করেন না হাউস ওয়াইফ? না, উনি কাজ করতেছেন না এখন। কাজ করেন না। তাহলে আপনার ৪০,০০০ হলে ১৬০ চলে আসে, ১৮০ মতো ১৮০ মতো চলে আসে। ডিপোজিট কত দিতে হবে মোস্তাফিজ ভাই? ওনার এই ক্ষেত্রে আমি বলবো 10% ডিপোজিট দেওয়া লাগবে। ভাই, আপনার ভিসা কতদিন বাকি আছে আর রিমেইনিং? আমার ভিসা শেষ হবে ২০২৮ এর অগাস্টে। 5 ইয়ার্স নিয়েছেন আপনি, 5 ইয়ার্স এর ভিসাটা নিয়েছেন, ভালো করেছেন। 5 ইয়ার্স। জি। আমার জানা মতে আমি গত মাসে একটা ল্যান্ডার পাইছিলাম যারা আপনার 5% ডিপোজিটে ভিসা হোল্ডারদের জন্য মর্গেজ দিচ্ছে। বাট সেক্ষেত্রে আমাকে দেখতে হবে আবার যে আপনি যেহেতু বলতেছেন আপনি গিফট নিয়ে কিনবেন, তাদের গিফটে কি পলিসি আছে। বা যদি 10% ডিপোজিট থাকে সেক্ষেত্রে আমি বলবো যে আপনি অনেকটুকু ফ্লেক্সিবল, বা বেশ কয়েকটা ল্যান্ডারে পাওয়া যাবে যারা আপনার এই সিচুয়েশনে ল্যান্ডিং করার জন্য আপনার তাদের পলিসি মিট করে। আর আপনি যেহেতু ডিপোজিটের টাকাটা মেইনলি নিতেছেন অন্য কারো কাছ থেকে, অর্থাৎ আপনার আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব অথবা আপনি বলছেন এমপ্লয়ার দিতে পারে। তো এই ক্ষেত্রে আমি সাজেস্ট করব আপনি টাকা কারো কাছ থেকে আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করেন না। আপনি যেটা করতে পারেন সেটা হলো যে আপনাকে দেখেন যে আপনার সিচুয়েশনে মর্গেজ কত পাবেন আর কোন ব্যাংকে আপনার কত দিচ্ছে, অর্থাৎ মিনিমাম ডিপোজিট দিয়ে 5% অথবা 10% দিয়ে। সেক্ষেত্রে আপনার পসিবল যাদের পক্ষ থেকে আপনি নিতে পারেন, এই জিনিসটা আপনার বিবেচনায় রাখেন যে আপনার বন্ধু আপনাকে দিতে পারে অথবা আপনার এমপ্লয়ার আপনাকে দিতে পারে, অথবা আপনার যদি আত্মীয় থাকে, ডিস্টেন্স রিলেটিভ, তা দিতে পারে। এরকম পটেনশিয়াল কয়েকজনকে আপনি হাতে রাখেন। আমি সাজেস্ট করবো আপনার অবশ্যই একজন মর্গেজ অ্যাডভাইজারের সাথে আলাপ করবেন। উনি আপনাকে গাইড করতে পারবেন যে আপনার এই সিচুয়েশনে কোন ল্যান্ডার কার কাছ থেকে অ্যাকসেপ্ট করবে। আমার জানার মতে কয়েকটা ল্যান্ডার আছে যারা আপনার এরকম বিভিন্ন রকম সম্পর্কে মানুষের কাছ থেকে ডিপোজিট নিলে বা গিফট নিলে সেটা আপনি অ্যালাউ করে। তো এটা আপনি ফাইন্ড করতে পারবেন। আর সেকেন্ড যে জিনিসটা হলো যে আপনি যার কাছ থেকে ডিপোজিট টাকা নেন, আমি সাজেস্ট করবো তার কাছ থেকে টাকাটা আপনি আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করবেন না। আপনি ওনার কাছ থেকে প্রুফ অফ আইডি নেবেন যে কি আপনাকে ডিপোজিট গিফট দিচ্ছে। ওনার অ্যাটলিস্ট ৩ মাসের ব্যাংক স্টেটমেন্ট লাগবে। আর হলো ওনার কাছ থেকে আপনার একটা ডিক্লারেশন লেটার নেওয়া লাগবে। এটা আপনার মর্গেজ অ্যাডভাইজার আপনাকে হেল্প করবে। তো আপনার এই ওনার যে ব্যাংক স্টেটমেন্ট সেখানে দেখলে বুঝতে পারবে যে উনি ফাইন্যান্সিয়ালি স্ট্রাগল করতেছেন কিনা, বা ওনার যে টাকাটা দিতেছেন আপনার গিফট হিসেবে সেটার ফান্ডটা ওনার কাছে অ্যাভেলেবেল আছে কিনা, বা উনি হঠাৎ করে ওনার ব্যাংক অ্যাকাউন্ট টাকা ঢুকছে এবং সেই টাকাটা আপনার ট্রান্সফার করতেছে। তো এই জিনিসগুলো চেক করা হয়। সলিসিটর চেক করে আপনার মর্গেজ অ্যাডভাইজার অথবা ব্যাংক আপনার এই ডকুমেন্টসগুলো চেক করছে। 3টে ডকুমেন্টস লাগবে ডোনারের কাছ থেকে: আইডি, ডিক্লারেশন আর ব্যাংক স্টেটমেন্ট বা প্রুফ অফ ফান্ডস। আমি মনে করি ভাই আপনি গুড একটা সিচুয়েশন আছেন, আপনার ইনকাম আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনার রিমেইনিং ভিসা মেয়াদও অনেক দিন আছে, আপনি অন টপ অফ দ্যাট আপনি ইসলামী মর্গেজের জন্য এলিজিবল আছেন। সো আপনি যদি চান ইসলামী মর্গেজ সেটাও আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আর আমার জানা মতে ইসলামিক মর্গেজে কিন্তু যে কারোর কাছ থেকে আপনার একটা ব্যাংকের আমি জানি যে তারা যে কারোর কাছ থেকে গিফট নিলে সেটা অ্যাকসেপ্ট করে। প্রিয় দর্শক, আপনি বলেছেন ৪০,০০০ পাউন্ড বেতন পান। ৪০,০০০ পাউন্ড বেতন পেলে আপনার গ্রস প্রায়
3,330-33 পাউন্ডের মতো গ্রস পাচ্ছেন, নেট হয়ে যাচ্ছে আপনার প্রায়, এটা 900 পাউন্ড বাদ গেলে 2,400 পার মান্থ আপনি তো বেতন পাচ্ছেন, আপনার অ্যাকাউন্টে ঢুকছে নেট, তাই না? আমার এর থেকে বেশি ঢুকতেছে, মানে আমার সেকেন্ড জবও আছে, সেকেন্ড জব 0 আওয়ার কন্ট্রাক্ট। আমি জানি না এটা আসলে কাউন্টে আসবে কিনা। এটা হচ্ছে সেকেন্ড জবে গড়ে মাসে কতক্ষণ কাজ করেন আপনি? আমি আমার HMRC আসছে, সেটার অ্যাপ্রক্সিমেট দেখা যাচ্ছে 4,000 পাউন্ডের মতো আসবে। হ্যাঁ, মানে আমি আমি গত সেটা শুনতে বছর পাচ্ছি না 4,000 পাউন্ডের মতো আসবে। দর্শক, আপনার সেকেন্ড জবে গড়ে পার উইক কয় ঘন্টা কাজ করেন? 0 আওয়ার কন্ট্রাক্ট হতে পারে, গড়ে আমি এভারেজ বলেছি, এভারেজে কতক্ষণ কাজ করেন? যদি না, অনেক সময় দেখা যায় আমার কোনো উইকে কাজ থাকে না, আবার দেখা যায় কোনো উইকে আমি এই জন্য এভারেজটা বুঝুন, আপনি এভারেজ কি বুঝেন? এভারেজ মানে এক সপ্তাহে 7 ঘন্টা, এক সপ্তাহে 3 ঘন্টা, এক সপ্তাহে 5 ঘন্টা, এক সপ্তাহে 9 ঘন্টা, গড়ে আপনার 5.5 ঘন্টা। এই গড়টা জিজ্ঞেস করেছে, গড়ে পার উইক কত ঘন্টা কাজ করেন 0 আওয়ার কন্ট্রাক্টে? গড়ে হচ্ছে আমি আপনার হচ্ছে 4 থেকে 5 ঘন্টার মতো করি, 4 থেকে 5 ঘন্টা। যদি এই অ্যাভারেজ গড়ে করি। 4 থেকে 5 ঘন্টা কত টাকা আসতে পারে আপনার স্যালারি আওয়ারলি হিসাবে? আওয়ারলি হিসাবে আমার 16 পাউন্ড করে আসে। আচ্ছা, কতদিন ধরে এই কাজটা করছেন? আমি করতেছি ওইটা 1 বছরের উপরে। মোস্তাফিজ ভাই, এই আয়টাকে নেওয়া যাবে? এই আয়টা আপনার সব ব্যাংক নেবে না, 1 বছর হলে আপনার কিছু কিছু ব্যাংক নিবে। কিন্তু ভাই যেটা বললেন যে উনি কোনো সপ্তাহে কাজ করেন, কোনো সপ্তাহে কাজ করেন না, আপনি তো মনে হয় এটা উইকলি পেমেন্ট পান, তাই না? 0 আওয়ার কন্ট্রাক্ট এটা 0 আওয়ার কন্ট্রাক্ট, এটা সেটা উইকলি পেমেন্ট। জি, উইকলি পেমেন্ট। আচ্ছা, না যেহেতু আপনি রেগুলার পাচ্ছেন, আপনি যদি প্রতি সপ্তাহে পেতেন, একটা ট্র্যাক রেকর্ড যদি থাকে তাহলে এটা নেওয়া যেত। কিন্তু আপনি যদি কোনো কোনো সপ্তাহে মিস থাকে, দ্যাট মিনস আপনার প্রতি পেমেন্টে বা প্রতি পে চেকে আপনার আসলে পে আসতেছে না। তো আনফরচুনেটলি এটা তাহলে আপনার কোনো ব্যাংকে নেবে না মোস্তাফিজ ভাই? কোনো ব্যাংক নেবে না? গুপ্ত ব্যাংকগুলা? না, প্রথমত ওনার ভিসাতে আছে, এখানে আমাদের কিছু আচ্ছা। আপনার এমনিতেই আপনার শর্ট লিস্টেড ব্যাংক। তারপর হলো আপনার 0 আওয়ার হলে আমরা নর্মালি 2 বছরের রেকর্ড দেখতে চাই, তাহলে বোঝা যাইতেছে এই জবটা ওনার পার্মানেন্ট মতোই, এবং এটা হ্যাবিচুয়ালি উনি করতেছে। 1 বছর যেহেতু, এই জন্য আপনার কিছু আপনার এক্সট্রা চেক তারা করবে, আবার ভাই রেগুলার পাচ্ছেন না। সো এক্ষেত্রে এটা দর্শক, আসলে আমার প্রশ্ন হচ্ছে যে আপনি যদি প্রায় 3,500 পাউন্ড পান, বেতন পান, আপনার জমার কথা, পয়সা জমার কথা 2 বছরে, সেভিংস থাকার কথা তো কিছু আপনার, তাই না? এখন ইউকের প্রবলেমটাই তো হচ্ছে এটা আমার, যেটা সেটা তো আসলে কেয়ার ওয়ার্কার জব না। সেক্ষেত্রে আমি তো 10,000 12,000 পাউন্ড বা 15,000 পাউন্ড আমার NHS ফি, আমার ফ্যামিলি অ্যাপ্লিকেশন ফি বাবদ খরচ খরচ আছে। করতে হচ্ছে। হ্যাঁ, জি। এখন এই টাকাটা আসলে আমাকে ঘাটতি থেকেই পেমেন্ট, মানে ফেরত দিতে হচ্ছে কোনো না কোনো ভাবে। তো আসলে আপনি এটা কি আমাকে হচ্ছে না আর কি এখন পর্যন্ত। বাট আমি কিনে বাসা আসলে কিনা দরকার, আসলে যেই টাকা আমি বাসা ভাড়া দিচ্ছি, আমি যদি ওই টাকা দিয়ে অ্যাফোর্ড করতে পারি, সেটা তো আমার জন্য ভালো। এবং সেটা যদি প্রয়োজনে আমি কারো কাছ থেকে নিতেও পারি, নিয়ে যদি করে ফেলতে পারি, ইভেন আমার এমপ্লয়ারও হেল্প করতে পারে, সেক্ষেত্রে এমপ্লয়ারের কাছ থেকে যদি আসলে আপনার বেস্ট হবে একজন সিরিয়াস মডেল অ্যাডভাইজার কাছে যান, সিরিয়াস প্ল্যানিং করেন, তারপর আপনি সিদ্ধান্ত নেন, কারণ আপনার কমন সেন্স এবং আপনার সব টিক মার্কগুলো ঠিক আছে। শুধু এখন একজন প্রফেশনালের কাছে যে আপনার যাত্রাটা আপনার নিখুঁত হতে হবে এবং এটার মধ্যে আপনার ভবিষ্যতে যেন কোনো লস না হয়। মোস্তাফিজ ভাই, আমার এই ধরনের সাবধানী দর্শকদের ভালো লাগে। উনি তিনি ঠিকই exactly বলতেছেন। জানেন। জি হ্যাঁ, ওনার আলহামদুলিল্লাহ উনি প্ল্যান অনুযায়ী আগাচ্ছেন। উনি 5 বছরের জন্য ওনার ওয়ার্ক পারমিট আপনার ভ্যালিড আছে। আর ভাই যে জিনিসটা বললেন লাস্টের দিকে যে বাসা তো আমাকে ভাড়া দেওয়া লাগতেছে, সো আমি যদি কিনে নেই তাহলে কিন্তু এই জিনিসটা আমার অনেক সেভ হইতেছে। Are you investing in property or looking to buy your first home? Beneco Financial Services offers straightforward mortgage advice, given freely and without obligations with a dedicated team of highly qualified and experienced mortgage advisors. Whether you are a first-time buyer or an experienced landlord, we have the right mortgage solution for you. Residential mortgage, limited company mortgage, buy-to-let mortgage, commercial mortgage, Islamic mortgage, bridging finance. To book your free consultation meeting, call us today on 0208 050 2478.